রাজধানীর কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। অধিকাংশ সবজির দামই এখন বেশ চড়া দেখা যাচ্ছে। রাজধানীর কারণ বাজার থেকে বাজার দরের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, সবজির দাম চড়া নিয়ে বিক্রেতারা কি বলছেন? সরবরাহ ঘাটতি দেখছেন কিনা? আর ছুটির দিন হওয়ায় দাম সাধারণত বেশি হয়ে থাকে। এই সপ্তাহের দামটা কেমন দেখছেন? বিক্রেতারা কি বলছেন? রসুন সবজির বাজারের ক্ষেত্রে সবচেয়ে বড় ধাক্কাটা দিচ্ছে আজকে বলা যায় কাঁচামরিচ। এখানে কারণ বাজারে আমরা এসে যেটা দেখলাম, এই কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে 250 থেকে 350-র মধ্যে এবং খুচরা বাজারে সেটার দামটা 300 থেকে 400 টাকার মধ্যে। তো বিক্রেতারা যেটি বলছেন যে এই সপ্তাহে বা পুরো মাস জুড়েই বৃষ্টি হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে, সে কারণে সরবরাহকে তারা দুষছেন। আর ক্রেতারা বরাবরের মতো বলছেন যে বিক্রেতারা নানান অজুহাতে বরাবরই যেমন দাম বাড়িয়ে থাকেন সেভাবে তারা দাম বাড়িয়ে দিচ্ছেন। আর শুধু এই কাঁচামরিচের ক্ষেত্রে নয়, আজকে কারণবাজারে আমরা যেটা লক্ষ্য করলাম, প্রতিটি সবজি প্রায় করলা থেকে শুরু করে ধুন্দল প্রত্যেকটি সবজি 70 টাকার নিচে। অধিকাংশ সবজির দাম 70 টাকার উপরে, 70 টাকার নিচে তেমন কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বাজার করে আমরা যেটা দেখলাম যে বেগুন প্রতি কেজি প্রায় 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা, বর্ষাকালীন সবজি, কাঁকরোল এগুলো 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। সালাদের যে সামগ্রী, শশাও এখানে 60 টাকার উপরে। অন্যদিকে নিয়মিত যে সবজি আছে, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুমুখী বা পটল, প্রায় প্রতিটি সবজি 70 টাকার উপরে। এছাড়া কাঁচা পেঁপে সহ কিছু কাঁচা পেঁপে, পটল এগুলো মূলত 50 টাকার নিচে। বিশেষ করে পেঁপে 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতারা যেটি বলছেন যে বিশেষ করে মোকাম বা আড়ত থেকে তাদের বেশি দামে পণ্য আনতে হচ্ছে এবং যে কারণে এটার একটা দামটা খুচরা বাজারে পড়ছে, এর প্রভাবটা। তবে বাজারে যেই ক্রেতারা আসছেন, সাধারণ ক্রেতারা, তারা এই বিষয়টাতে বরাবরের মধ্যে ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় সবজির পেছনেই যদি প্রতিদিন তাদের আয়ের একটা বড় অংশ আসলে চলে যায়, তবে সংসার চালানো তাদের জন্য বেশ অসম্ভবই হয়ে পড়বে। তারা নিয়মিত বাজার তদারকি, বিশেষ করে মনিটরিংয়ের কথা বলছেন। এখানকার অধিকাংশ ব্যবসায়ীও বলছেন তারাও আসলে অধিকাংশ ক্ষেত্রেই নানানভাবে সিন্ডিকেটের কবলে বা চাঁদাবাজির শিকার হন। এই বিষয়গুলোও তারা বারবার বলছেন, যার কারণেও এই সবজির বাজারে এটার একটা প্রভাব পড়ে। তো রৌশন, আমরা বিশেষ করে আমরা অন্যান্য সবজির কথা যদি বলতে পারি, বিশেষ করে আলু থেকে শুরু করে রসুন, পেঁয়াজ এগুলোর দামও কিছুটা চড়া। আজকে রসুনের কেজি প্রায় 80 থেকে 90 টাকা, পেঁয়াজ 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো রসুন সবজির বাজার আমরা সব মিলিয়ে বলতে পারি যে প্রায় প্রতিটি সবজি 70 টাকার উপরে। এর মধ্যে কাঁচামরিচের দামটা অনেকটাই আকাশ ছোঁয়া বলা যায়। কাঁচামরিচ এখানে 300 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রোশন, ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। এদিকে ঢাকার বাইরেও সবজির বাজার সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি বেশ ঊর্ধ্বমুখী। পাবনায় সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে কাঁচা বাজার। তবে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এদিকে ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে নাকি সবজির দাম আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম।